হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এডুস্কলার ইউটিউব চ্যানেল। আজ আমরা আলোচনা করব অনলাইন রেজিস্ট্রেশন ফুল প্রসেস ওয়েস্ট বেঙ্গল ফার্মেসি কাউন্সিলের। কী কী ডকুমেন্ট লাগবে, রেজিস্ট্রেশন ফি কত, A to Z কী কী ডকুমেন্টস লাগছে, সমস্ত কিছু ডিটেলস ভিডিও আলোচনা করব। প্রথমে আমরা WPC ওয়েবসাইটে চলে আসব। সার্চ করলে দেখতে পাবে ওয়েস্ট বেঙ্গল স্টেট ফার্মেসি কাউন্সিল। এখানে ক্লিক করে এখানে দেখতে পারবে, অথবা এখানে অনলাইন সার্ভিসে গিয়ে নিউ রেজিস্ট্রেশন ক্যাটাগরি এ ফার্মাসিস্ট এখানে ক্লিক করে তোমরা দেখে নিতে পারবে ডি ফার্ম আর বি ফার্মের জন্য কী কী ডকুমেন্টস লাগবে তা দেওয়া আছে। আমি বি ফার্মের জন্যই কী কী লাগবে সেগুলোই বলছি। অল মার্কশিট অফ বি ফার্ম মানে 8টা সেমিস্টারের মার্কশিট লাগবে। ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সার্টিফিকেট যেটা 1 মাসের লাগে 30 দিনের, সেটা আপলোড করতে হবে। এজ প্রুফ হিসেবে অ্যাডমিট কার্ড, ক্লাস 10-এর ভোটার আইডি অথবা আধার অথবা পাসপোর্ট, যেটা তোমার বানান নামের ঠিক আছে বা সমস্ত বানান ঠিক আছে, সেই ডকুমেন্টসটাই আপলোড করবে। ক্যারেক্টার সার্টিফিকেট যেটা কলেজ থেকে প্রোভাইড করে দেবে। 10+2 মার্কশিট, এইচএসের মার্কশিটটা আপলোড করতে হবে। প্রফেশনাল সার্টিফিকেট, যাদের হার্ড কপি পাওনি প্রফেশনাল সার্টিফিকেট, তারা কলেজের প্রিন্সিপালকে অ্যাটেস্টেড দিয়ে প্রফেশনাল সার্টিফিকেট অ্যাপ্লাই করবে। আর পাসপোর্ট সাইজ ফটো, 3 পাসপোর্ট সাইজ ফটো। দেন এপিডোপিট যদি কারোর লাগে তাহলে এপিডোপিট লাগবে। এ হচ্ছে কী কী লাগবে তা বললাম। এবার দেখে নেব ফিজ কত লাগবে। ফিজ বি ফার্মের জন্য লাগবে হচ্ছে প্রসেসিং ফি 5,500 টাকা, রেজিস্ট্রেশন ফি 300 টাকা, ফর্ম চার্জ 200 টাকা, টোটাল 6,000 টাকা। প্রথমে আমরা দেখে নেব কীভাবে অনলাইনে অ্যাপ্লাই করতে হয়। তো চলে আসার লগইনে প্রথমে ক্লিক করব। যাদের আইডি মানে বানানো নেই তাদের সাইন আপ করতে হবে। সাইন আপে এসে এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল ফার্মেসি কাউন্সিল, তোমার নাম দেবে, জেন্ডার দেবে, দেন ডেট অফ বার্থ, ইমেল আইডি, কন্ট্যাক্ট নাম্বার এবং পাসওয়ার্ড, তারপর সাইন আপ করে নেবে। সাইন আপ করে নেওয়ার পর ব্যাকে এসে এখানে লগ ইন করতে হবে। তো আমরা তারপর ওই ইমেল আইডি আর পাসওয়ার্ড দিয়ে ওই ইউজার লগ ইনে গিয়ে লগ ইন করে নেব। লগ ইন করার পর এরকম ড্যাশবোর্ড আসবে। ড্যাশবোর্ডের 3 ডটে ক্লিক করে তোমরা চলে আসবে পে ফিজ। পে ফিজে আসলে দেখতে পাবে এখানে 200 টাকা পেমেন্ট করতে বলবে। 200 টাকা পেমেন্টটা করে দেবে। দেন এখানে নিউ রেজিস্ট্রেশনে আসবে। 200 টাকা পেমেন্ট করার পর আমরা এখানে ওই নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করব। দেন এখানে এরকম একটা সারফেস খুলে যাবে। এখানে তোমার ফার্স্ট নেম, লাস্ট নেম, জেন্ডার, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, স্ট্রিট, A to Z তোমার যা যা লাগবে, কোন ডিস্ট্রিক্ট, স্টেট, সমস্ত কিছু সিলেক্ট করতে হবে। পিন নাম্বার, ডিগ্রি ডিটেলস, বিফার্ম করলে বিফার্ম, সার্টিফিকেট দিতে হবে, ইনস্টিটিউট, নেম অফ ইনস্টিটিউট দিতে হবে, পাস আউট ইয়ার, সমস্ত কিছু দিতে হবে, আধার কার্ড, ভোটার আইডি। দেন তোমরা দেখতে পাবে এখানে কী কী ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে। ফার্মেসি মার্কশিট, 8টা সেমিস্টারের মার্কশিট, অরিজিনাল কপি, আর যদি না অরিজিনাল কপি পেয়ে থাকো প্রিন্সিপালের অ্যাটেস্টেড করে সাবমিট করবে। কিন্তু বলবো রেজাল্টের হার্ড কপি পাওয়ার পর অ্যাপ্লাই করতে থাকো, অ্যাপ্লাই করো। ফার্মেসি মার্কশিট পাওয়ার পরেই, 8টা মার্কশিট পাওয়ার পরেই তবে অ্যাপ্লাই করো, ডিসঅ্যাপ্রুভ করার সম্ভাবনা কম। দেন ট্রেনিং সার্টিফিকেট, যেটা 1 মাসের আমাদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং হয়, তো সার্টিফিকেটটা আপলোড করতে হবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, 10+2 মার্কশিট অরিজিনাল, এগুলো সমস্ত কিছু অরিজিনাল স্ক্যান করে আপলোড করবে। ক্যারেক্টার সার্টিফিকেট যেটা কলেজ থেকে প্রোভাইড করে দেবে, আইডি প্রুফ, আধার অথবা ভোটার বোথ সাইড, ইনস্টিটিউট অ্যাপ্রুভাল PCI, এটা কলেজ থেকে পেয়ে যাবে। দেন প্রফেশনাল ডিগ্রি সার্টিফিকেট, এটা যদি হার্ড কপি না পেয়ে থাকো তবে প্রিন্সিপালকে অ্যাটেস্টেড করিয়ে আপলোড করবে, ফটো অ্যান্ড সিগনেচার। আপলোড করে দেওয়ার পর ড্রাফট সেভ করবে। দেন সাবমিটে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর কিছুদিন পরে তোমরা দেখতে পাবে তোমাদের রেজিস্ট্রেশনটা অ্যাপ্রুভ হয়েছে। দেন তোমাদেরকে 5,800 পেমেন্ট করতে হবে। 5,800 পেমেন্ট করার পর তোমাদের কাছে যখন সাবমিট করবো, দেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সেখানে সাবমিট দেখতে পাবে। দেন কিছুদিন পরে 15-20 দিন পর তোমরা দেখতে পাবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা অ্যাপ্রুভ শো করছে। যদি কোনো রকম ডকুমেন্টস ভুল থাকে তাহলে এখানে রিমার্ক শো করবে, ডিসঅ্যাপ্রুভ করে দেবে। দেন রিজনগুলো দিতে থাকবে। তোমাদের কাছে এরকম একটা হ্যান্ড ওভারের মেল আসবে যে ইয়োর সার্টিফিকেট রেডি ফর হ্যান্ড ওভার, দেখতেই পাচ্ছ। তো এই ছিল আজকের ভিডিও। যদি কোনো রকম হেল্প লাগে তবে কমেন্টে অবশ্যই জানিও।